আসসালামু আলাইকুম সবাইকে ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। এরকম আর কি সুন্দর মতন মাছের ডিম রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, যে এত সুন্দর মতন চাক্কা চাক্কা করে কিভাবে আপনারা রান্না করবেন সেই ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম। আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর এটার মধ্যে দেখিয়ে দেব যে কিভাবে সিদ্ধ করলে আর কি মাছটা এরকম সুন্দর মতন চাক্কা চাক্কা করতে পারবেন। তো ফার্স্টে এখানে আমি মাছটা ভিজিয়ে নিয়েছি, ভিজানোর পর হয়ে গিয়েছে। তারপর এটার মধ্যে আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে একটা আস্তে যে একটা গন্ধ আছে সেটা যাতে না থাকে। এটা দেওয়ার পর তারপরে এখানে আমি সামান্য লবণ, তারপর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এখন এটার মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আর আমি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটার থেকে আস্তে গন্ধ বলে, তার জন্য এখানে আমি লেবুটা ইউজ করেছি। তারপরে তো আমি বসিয়েও দিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন এখানে আমি পিস পিস করে নিয়েছি। আর এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটাও দিয়ে দিলাম। তেলটাও খুব ভালো মতন এখন গরম হয়ে গেলে আমি আর কি মাছের ডিম ভেজে নেব, খুব সুন্দর মতন কড়া ভাজি করব। তো ফার্স্টে এখানে আমি তেলটাও গরম হয়ে গিয়েছে, এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ হয়েছে। আমি খুব সুন্দর মতন সিদ্ধ করে এটা কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা খুব ভালো মতন সিদ্ধ হওয়ার। আর এটা দেওয়ার সাথে সাথে খুবই ফুটে, কারণ মাছের ডিম বলে কথা। সবগুলো দেওয়া শেষ, এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আমার ডিম ভাজাও শেষ। তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি ভুনা করব তার জন্য। তারপর কুচানো পেঁয়াজ ভালো মতন দিয়ে এখন আমি এটা আর কি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর মতন ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখবেন। তারপরে এখানে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যতটুকু ঝাল খায়। তারপরে এখানে আমি কাঁচামরিচটা দেওয়ার পর এখন আমি যত মশলা আছে দিয়ে দেবো। এখানে ফার্স্টে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আদা রসুন বাটা দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের একটা যে কাঁচা ভাব আছে সেটা যাতে না থাকে। তারপরে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পরিমাণ মতন লবণ দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ আর কি একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যেই। তেলের মধ্যে ভাজা শেষ, এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে দেবো যাতে এটা একটু কষায়। তো এটা আমি কষানোর জন্য পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন ওই ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো আমি খুব কড়া করে ভেজেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর মাছের ডিমটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তার জন্য আমি এবারকার ডিমওয়ালা মাছ কিনেছি। আর মাছের ডিমটা খুবই বড় ছিল, একবার একদিনের জন্য পারফেক্ট ছিল। তারপরে এটা আমি মাছের ডিমটা দিয়ে পরিমাণ মতন ঝোল হওয়ার জন্য পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো। তো এই তো মাছের তরকারিও হয়ে গিয়েছে আর কি, মাছের ডিমের তরকারি যেটা বলে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা, খেতেও খুবই ভালো হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন।